এই জেল থেকে বের হওয়ার পরে একবার যাচ্ছিলাম লক্ষ্মীপুর থেকে, আমি তো গাড়িতে উঠেই পেছনে ঘুমিয়ে পড়ি। হঠাৎ দেখি ড্রাইভার আমারে ডাকতেছে, হুজুর রাস্তায় গাছ ফেলা। ওঠার পরে কাঁচ খুলে দিলাম, মুখ বাঁধা, শুধু চোখ দেখা যাচ্ছে কালো কাপড় দিয়ে, এত বড় বড় ছুরি। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনার টাকাও নেব, আল্লাহ মাফ করবে। আরে শয়তান, তাড়াতাড়ি এত বড় ছুরি, যা ছিল সব দিয়েছি। আমারে বলছো যে এত দূর কুষ্টিয়ায় বাড়ি যাবেন, তেলের টাকা মাকা আছে? বললাম না, সবই দিয়েছি। কিছু টাকা বের করে বলছে তেল কিনে নিয়ে যান, কাজে লাগবে। 1-2 কিলো আসার পরে ড্রাইভার বলছে, হুজুর ডাকাতে ধরলো, তাতে কি, ডাকাত হলেও ইমানদার ডাকাত। মাত্র কয় কিলো হবে, 300-350 কিলো পথ কুষ্টিয়া থেকে। এতটুকু যেতে আমার কত টেনশন মনের ভেতরে কাজ করছে। 2022-3000 কিলোমিটার রান করেছি, একটা চিন্তা মনের ভেতরে আসে নাই। শুধু এতটুকু ড্রাইভার অভয় দিচ্ছে যে আল্লাহ বাদে কোনো ভয় আপনার সামনে নেই। তারপরেও তো মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে ইসলাম আছে? নেই। ইসলামের কিছু নিয়ম তারা পালন করে, এতেই এত বড় শান্তির আবাস তারা তৈরি করে ফেলেছে। আজ 54 বছরও আমরা পারলাম না, একটাই কারণ, এইটা জায়গা মতো আজও নিয়ে যেতে পারি না। একটু মনে চায় না যে এটা একটু জাগতো জায়গা মতো, দেখি কেমন লাগে? কারা কারা যান দেখি, লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ ভাই, নবীজিকে এই রবিউল আউয়াল মাসে শুধু আংশিক না, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না, পূর্ণাঙ্গ অনুসরণ করে নবীর সাথে জান্নাতে যেতে চায় ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয় কি বলেছিলাম মনে আছে? সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন। এবার আসেন সূরা আরাফ থেকে, নাকি চলে যাবেন? বেশি হয়ে গেল নাকি? সূরা আরাফ তাফসীর করতে হলে উসুলে তাফসীরের মূল নীতি আছে 15টা। যারা মুফাসসির এখানে আছে, যারা তাফসীর পড়ায়, এর 15টার ভেতরে 13 নাম্বার একটা কায়দা আছে যে কোনো আয়াত থেকে তাফসীর করতে হলে তার আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এটা আপনাকে আগে জানা লাগবে। এটা মূল নীতির ভেতরে পড়ে। 2 নম্বরে, 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াতের ভেতরে আসি, আমরা পড়েছি। এরপরে মাতৃভাষায় অর্থ, এটা আমরা করব। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, শানে নজুল। এরপরে ব্যাখ্যা, ওই আধুনিক ব্যাখ্যা দেওয়া লাগবে, মানধাত আমলের ব্যাখ্যা বা দেখুন, আধুনিক ব্যাখ্যা দেওয়া লাগবে কি দরকারে আয়াত থেকে। একটা একটা করে এভাবে তাফসিরে ফি জিলালিল কোরআন সাজ্জাদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি প্রায় 15টা দিয়েছেন। তাহলে আমরা দেখি, সূরার নামকরণের ভেতরে আছে এটা। সূরার নাম যেহেতু সূরা আরাফ, কি বললাম? আরো জোরে বলেন, আরাফ। এর শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত হওয়া প্রাচীর। জান্নাতের আর জাহান্নামের মাঝে একটা প্রাচীর দেওয়া থাকবে, ওখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে দেবে, ওরা জান্নাতেও যাবে না, জাহান্নামও যাবে না। এটা 46-47 নাম্বার আয়াতে আছে এই নামকরণের বিষয়গুলো। অবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালু ইয়ারিফুনা বিসীমাহুম ইলা আখিরি আয়া। রব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষকে আমি আরাফ নামক এই প্রাচীরের ওপরে দাঁড় করিয়ে দেব, এরা জান্নাতেও যাচ্ছে না, জাহান্নামেও যাবে না। নবীজি কিন্তু শেষে আর বলেননি যে এই মানুষগুলো যাবে কোথায়। কুড়িগ্রামবাসী আপনার নিজের দিকে এবার তাকিয়ে বলেন তো, আল্লাহ যদি এই প্রাচীরে আমাকে আপনাকে দাঁড় করিয়েই দেয়, জান্নাতও পাবেন না, জাহান্নামেও যাবেন না, ওখানেই বসে থাকা লাগবে। এবার সাহাবী প্রশ্ন করলেন, নবীজি ওরা জান্নাতে যাবে না কেন? বিশ্ব নবী বলেন, একটা মাত্র কারণ, ওদের সব ভালো ছিল, মায়ের সাথে আর বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। এরকম সন্তান দেশে নেই?
বলেন বলেন। শুধু আছে বলে আপনি শেষ করে দিচ্ছেন না, আমি এর সাথে একমত।